আগামী ৩ সেপ্টেম্বরের পর সারা বাংলাদেশে একযোগে শুরু হচ্ছে অপারেশন জয়েন্ট ফোর্স। কী হলো বাংলাদেশে যে সমস্ত দেশ জুড়ে চালানো হচ্ছে এত বড় অপারেশন? এ নিয়ে কথা বলবো আজ বেঙ্গলাইতে। যৌথ বাহিনীর এই অপারেশনে একযোগে মাঠে নামছে বাংলাদেশ পুলিশ, র্যাব, ডিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবকটি ইউনিট। গত মাসে ছাত্র জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের, যার ফলে আন্দোলনে ব্যাপকভাবে গুলি চালানো, পুলিশের উপর শুরু হয় হামলা, থানায় থানায় চলে অগ্নিসংযোগ, অস্ত্র লুটপাটের মতো ঘটনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক ঘোষণা করেন যে ৩ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে খোয়া যাওয়া অস্ত্র জমা দিলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না। এছাড়া গত আওয়ামী লীগ সরকারের সময় দেয়া সব অস্ত্রের লাইসেন্স বাতিল করে সমস্ত আগ্নেয়াস্ত্র জমাদানের নির্দেশ দেয়া হয়। এরই মধ্যেও কিছু অস্ত্র জমা হলেও বেশিরভাগ আগ্নেয়াস্ত্র রয়েছে জমাদানের বাইরে। জানা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ৭,০০০-এর মতো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। বিএনপির নেতাকর্মীদের কাছে আছে ৩,০০০ এবং অন্যান্য দলের কাছে আছে ৩০০-এর মতো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। আগামী সাধারণ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র জমাদানের বিকল্প দেখছেন না সাধারণ জনগণ সহ নীতি নির্ধারকেরা। এজন্য ৩ সেপ্টেম্বরের পরে জমা না দেওয়া অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের সহ চলবে অস্ত্র উদ্ধারের চিরুনি অভিযান। কতদিন চলবে এই অভিযান এখনও স্পষ্ট করে জানানো না হলেও ধারণা করা হচ্ছে যে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত চলবে